নমস্কার বন্ধুরা, ইয়ামি টাউন উইথ সুনিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল মশলা সহ পারফেক্ট ঝালমুড়ি রেসিপি। এই ঝালমুড়ি আমাদের ভীষণই পছন্দের একটি খাবার। ট্রেনে, বাসে, মেলা প্রাঙ্গণে অথবা স্কুল, কলেজ বা অফিসের গেটের সামনে এই ঝালমুড়ি কিনতে পাওয়া যায়, আর আমরা প্রায়ই সেই ঝালমুড়ি কিনে খেয়ে থাকি। কিভাবে ঘরে সহজ পদ্ধতিতে দারুণ স্বাদের এই ঝালমুড়ি মেখে নেবেন বা ঝালমুড়ি বানিয়ে নেবেন, দেখে নিন আমার আজকের এই ভিডিওটিতে। ঝালমুড়িতে দেওয়ার জন্য সবার প্রথমে আমি একটা স্পেশাল মশলা রেডি করে নেব। তাই আমি এখানে নিয়ে নেব দুটো শুকনো লঙ্কা, এক টুকরো দারচিনি, দুটো এলাচ, এক চামচ গোটা মৌরি, এক চামচ গোটা জিরে আর হাফ চামচ গোটা ধনে। এবার এগুলোকে আমি একটু ভেজে নেব। আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দেব, আর এই গোটা মশলাগুলোকে হাতে একটু সময় নিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ড্রাই রোস্ট করে নেব। তো দেখুন, আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিয়ে এই মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি একটু হালকা ঠান্ডা করে নেব। এবার এই গোটা মশলাগুলো হালকা একটু গরম থাকতে থাকতে আমি এই গোটা মশলাগুলোকে একটু গুঁড়ো করে নেব। তাই এখানে একটা ব্লেন্ডিং জারের মধ্যে আমি মশলাগুলোকে নিয়ে নিলাম। এবার আমি এই গোটা মশলার মধ্যে দিয়ে দেব 1 চামচ বিট নুন, আর এতে দিয়ে দেব 1 চামচ আমচুর পাউডার। এবার আমি সমস্ত মশলাগুলোকে ভালো করে গুঁড়িয়ে নেব। তো দেখুন, আমি মিক্সির মধ্যে দিয়ে সমস্ত মশলাগুলোকে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে এই মশলাটাকে ঢেলে দেব। ঝালমুড়িতে দেওয়ার জন্য স্পেশাল মশলা আমার রেডি হয়ে গেল। এই মশলাটা আপনারা এইভাবে বানিয়ে বাড়িতে স্টোর করেও রাখতে পারেন। এবার আমি মুড়িটা মাখানো শুরু করব। তাই আমি এখানে একটা মাঝারি সাইজের বাটির 1 বাটি মুড়ি নিয়েছি। ঝালমুড়িতে যদি এরকম একটু লম্বা সাইজের মুড়ির ব্যবহার করা হয় তাহলে ঝালমুড়িটা খেতে ভীষণই ভালো লাগে। আর ঝালমুড়িটা মাখার আগে মুড়িটা একটু চেক করে নেবেন যাতে মুড়িটা মিয়ানো না থাকে। এইভাবে হাতে করে চাপ দিলে যেন মুড়িটা ভেঙে যায়, তাহলে জানবেন মুড়িটা বেশ মুচমুচে আছে। আর যদি আপনাদের মুড়ি কোনো কারণে মিইয়ে যায়, তখন আপনারা যে কোনো শুকনো কড়াইয়ে গ্যাসের মধ্যে দিয়ে হালকা একটু নাড়িয়ে নেবেন, তাহলেই দেখবেন মুড়িটা বেশ মুচমুচে হয়ে গেছে। এবার আমি এই ঝালমুড়িটা মাখার জন্য এইরকম একটা কন্টেনারের ব্যবহার করছি। আপনাদের কাছে যদি এরকম কন্টেনার নাও থাকে, আপনারা যে কোনো বাটির মধ্যেই এই মুড়িটা মাখিয়ে নিতে পারেন। তো দেখুন, আমি কন্টেনারের মধ্যে মুড়িগুলোকে ঢেলে দিলাম। এবার আমি মুড়ির মধ্যে দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ কুচিয়ে নেওয়া শসা, আর এতে দিয়ে দিচ্ছি অর্ধেকটা সেদ্ধ করে ছোট করে কেটে নেওয়া আলু, কিছু নারকেল কুচি। নারকেল ছাড়া এই ঝালমুড়ি একদম অসম্পূর্ণ। আর এতে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ চানাচুর। যেহেতু চানাচুরে বাদাম থাকে, তাই আমি এতে আর আলাদা করে বাদাম ভাজা দিলাম না। এবার এতে দিচ্ছি 2 চামচ ঝুরি ভাজা, আর অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করে রাখা কিছু মটর দিয়ে দিলাম, বীজ ছাড়া কিছু টমেটো কুচি, আগে থেকে ভিজিয়ে রাখা গোটা ছোলা, 1 চামচ পেঁয়াজ কুচি, কিছু ধনেপাতা কুচি, আর কিছু লঙ্কা কুচি, 1 চামচ আমতেল। আপনাদের কাছে যদি এই আমতেল না থাকে, আপনারা সরষের তেলেরও ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা ভাজা মশলার থেকে 1 চামচ ভাজা মশলা। যেহেতু এই পাত্রটা ছোট পড়ছিল, তাই আমি এই বড় বাটির মধ্যে সব কিছু ঢেলে নিলাম। এবার আমি সব কিছু ভালো করে মাখিয়ে নেব। তো দেখুন, আমাদের ঝালমুড়ি একদম তৈরি। এইভাবে যদি আপনারা বাড়িতে ঝালমুড়ি মাখেন বা ঝালমুড়ি বানান, তাহলে একদম পারফেক্ট ঝালমুড়ি তৈরি হবে। আর এই ঝালমুড়ি দোকানের থেকেও ভালো ঝালমুড়ি তৈরি হবে। দেখুন, ঝালমুড়ি আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একদম দোকানের মতোই কাগজের ঠোঙার মধ্যে ঝালমুড়িটা সার্ভ করছি। কাগজের ঠোঙা ছাড়া কিন্তু এই ঝালমুড়ি মনে হয় একদম অসম্পূর্ণ। আমার আজকে ঝালমুড়ি মাখার বা ঝালমুড়ি বানানোর রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তো দেখুন, আমি ঠোঙার মধ্যে ঝালমুড়িটা সার্ভ করে নিয়েছি। এবার একটা নারকেলের স্লাইস আমি এইভাবে সাজিয়ে দেব। আমি ওই একইভাবে 3টে ঠোঙার মধ্যেই ঝালমুড়িটাকে সার্ভ করে নিয়েছি। এবার আমি এই ঝালমুড়ির ওপরে কিছু ঝুরি ভাজা আর কিছু চানাচুর ছড়িয়ে দেব। তো দেখুন, একদম পারফেক্ট দোকানের মতো ঝালমুড়ি আমার তৈরি হয়ে গেল। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার ঝালমুড়ি মাখিয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো হয়।
আমার আজকের এই ঝালমুড়ি মাখার বা ঝালমুড়ি বানানোর রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি এরকম নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আবার নতুন কোনো রেসিপির সাথে আপনাদের কাছে আবার হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।